বন্ধুরা এখানে আমাদের কলকাতা পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে চেক করার জন্য, কাগজপত্র চেক করবে। আমাদের নাম্বার প্লেটের উপরে ফগ লাইটটা এরকমভাবে লাগানো হয়েছিল, যার জন্য নাম্বার প্লেটটা একটু গার্ড হয়ে গেছিলো, যার জন্য পুলিশ আমাদের দাঁড় করিয়েছে। এখান থেকে সোজা আমরা রওনা দেব বর্ধমানের জন্য। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে যাচ্ছি, পুরো রাস্তাটা দেখাবো তোমাদের কিভাবে যেতে হয় না যেতে হয়। তোমরাও যদি কোনোদিন যেতে চাও তো আমাদের ভিডিওটা দেখতে পারো। বন্ধুরা আমরা এখানে পুলিশের চেকিং পাস করে গেছি আপাতত। পুলিশটা বায়না করছিল আমাদের সাথে যাওয়ার জন্য, তো কী করবো, অনেক মানানোর পর আমরা আবার আগের দিকে এগোচ্ছি। আমরা এখন পৌঁছেছি ফাস্ট্যাগ রেজিস্ট্রেশন করার জন্য। এখান থেকে রেজিস্ট্রেশন হয়ে গেলে সোজা আবার রওনা দেবো বর্ধমানের জন্য। এখানে আমাদের ফাস্ট্যাগ রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি আগের রাস্তার জন্য। দেখতে থাকো কিভাবে আমরা যাচ্ছি না যাচ্ছি, পুরো ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। এখান থেকে সিমলার দূরত্ব প্রায় 2200 কিলোমিটার মতো। তো বন্ধুরা পুরোটাই তোমাদের ডিটেলস জানাবো, কত টাকার কি তেল লাগবে, প্লাস কি টোল ট্যাক্স কত টাকা আমরা লাগবে টুয়ার্ডস কলকাতা থেকে সিমলা যাওয়ার জন্য। পুরোটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব। দেখতে থাকো বন্ধুরা আমাদের ভিডিও। আমরা যাচ্ছি কলকাতা টু কাজা। বন্ধুরা আমরা এখন পালসিট টোল ট্যাক্স ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো শক্তিগড়। শক্তিগড় থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপর আবার বেরোবো আগের রাস্তার জন্য। বন্ধুরা আমরা এখন শক্তিগড় পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখান থেকে আবার ব্রেকফাস্ট করে বেরোবো। এখন আমরা দাঁড়িয়েছি ল্যাংচা ধাম, এটা বড় একটা রেস্টুরেন্ট। এখান থেকে ব্রেকফাস্ট করার পর আবার বেরোবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।